গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো সকলে, আর সকলের প্রিপারেশান কেমন চলছে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি, প্রায় 6:45টার দিকে উঠেছি, নাহলে অন্য দিন 7:30টায় বেজে যায় আমার ঘুম থেকে উঠতে। আর আজকে তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, মা আজকে বাড়িতে নেই, তাই বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি ফার্স্টে বিছানাটা গুটিয়ে নিয়েছি, আর বিছানা গুটিয়ে তারপরে চা করলাম। চা খেয়ে পড়তে বসতে আমার প্রায় 7:45 মতো বেজে গিয়েছিল। আর আজকে সকালবেলা আমি পড়ছিলাম স্পোর্টস, যেহেতু মিসেলিনিয়াস পরীক্ষা হয়ে গেছে, সামনে ক্লার্কশিপ আছে, তারপরে ডব্লিউবিসিএস আছে, আর রেলওয়ের এক্সাম আছে। আর আমার মেন টার্গেট হচ্ছে রেলওয়ের এক্সাম, কারণ ক্লার্কশিপে ইংলিশ না জানলে কিছুই হবে না, আর আমার ইংলিশটা একটু উইক আছে। তাও আমি চেষ্টা করব 2 মাসের মধ্যে ইংলিশটাকে যতটা কভার করা যায়। স্পোর্টসের স্ট্যাটিক পোর্শনটা আমার খাতায় নোটস করা আছে, এগুলো আমি আগেও পড়েছি, কিন্তু স্পোর্টস টার্মগুলো কি হয় মানে না পড়লে ভুলে যাই, তো সেই জন্য আমি আরেকবার রিভিশন দিয়ে নিলাম। স্পোর্টসটা পড়া কমপ্লিট করতে আমার প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। এই পড়াটা কমপ্লিট করে তারপরে আমি সকালের খাবারটা খেয়ে নেব। আর এরপরে এখন আর আমি পড়তে বসতে পারবো না, কারণ মা যেহেতু বাড়িতে নেই, তাই বাড়ির সব কাজ আমাকে করতে হবে। তো খেয়ে এখন রান্না করতে যাব। তারপরে বাবা দেখলাম 4টে খাতা আমাকে দিয়ে গেল, বললো এই খাতাগুলো একটু সেরে দিতে। তো ভাবলাম একেবারে খাতা সেরে তারপরেই যাব রান্না করতে। তারপরে 10:30টার মধ্যে আমার সব খাতা সারা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে 10:30টার সময় আমি গেছিলাম রান্না করতে। আজকে রান্না করেছিলাম চিকেন, আর ভাইকে বলেছিলাম চিকেনটা দোকান থেকে একেবারে কুচিয়ে নিয়ে আসতে, কিন্তু ভাইয়ের মনে ছিল না, ভাই গোটা নিয়ে চলে এসেছে। তো চিকেনটা কাটতে আমার অনেকটা সময় চলে গেছে, প্রায় আধা ঘন্টা মতো সময় আমার চিকেন কাটতেই চলে গিয়েছে, কারণ চিকেন কাটার অভ্যেস নেই, তো সেই জন্য একটু বেশি সময় লেগে গিয়েছে। আর এদিকে আমার রান্না পুরো কমপ্লিট, চিকেনটা হয়ে গেছে, শুধু একটু ফুটলে বন্ধ করে দেবো। আর এই যে এদিকে ডাল রান্না হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, আর আলুটা কেটে ভিজিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, কারণ আলুটা খাওয়ার সময় ভাজবো, গরম গরম ভালো লাগে। রান্না কমপ্লিট করে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে ঘর মুছছিলাম। তারপর ঘর মুছে স্নান করে এসে আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে আমি 3:30টার দিকে উঠে পড়তে বসেছি। আর আমি দুপুরবেলা ম্যাথ প্র্যাকটিস করছিলাম। এই যে রেলওয়ে পিনাকেলের রেলওয়ে ম্যাথসের বইটা থেকে আমি আজকে HCF LCM এর চ্যাপ্টারটা করব। এখানে মোট 377টা অঙ্ক আছে। আর এই বইয়ের একটা সুবিধা কি, বইয়ের উপরেই লেখা আছে এটা 90 ডেজের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে, যে কারণে বইয়ের উপরে মোটামুটি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে কতদিন সময় লাগবে সেটাও ওখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে যে 4 দিন দেওয়া আছে, 4 দিনের মধ্যে আমাকে HCF LCMটা কমপ্লিট করতে হবে। চেষ্টা করবো 4 দিনের মধ্যে করার। হিসেব করে দেখলাম আমি যদি পার ডে 95টা করে ম্যাথ করি, তাহলে আমি এই HCF LCM এর চ্যাপ্টারটা 4 দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো। তো চেষ্টা করব, দেখি কতটা কি হয়। আমার টার্গেট যেহেতু রেলওয়ের এক্সামটা আছে, তো তার জন্য আমি পিনাকেলের এই রেলওয়ে ম্যাথসের বইটা কিনেছি। আর এই বইয়ে শুধুমাত্র রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো সব দেওয়া আছে, ম্যাথের সাথে সাথে কিন্তু ম্যাথের সলিউশনও করে দেওয়া আছে। চলো ম্যাথ করতে করতে আমি তোমাদের সাথে আমার মিসলেনিয়াসের পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যি বলতে কি, আমার মিসলেনিয়াসের এক্সাম খুব একটা ভালো হয়নি। এক্সাম দেওয়ার পর তার জন্য মনটা অনেক খারাপ ছিল, কারণ যেরকম আশা করেছিলাম সেরকম আমার এক্সাম হয়নি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, দুটো অপশানের মধ্যে বেশিরভাগটাই কনফিউশন হয়ে আর ভুল করে ফেলেছি। তো অনেকে কোশ্চেন যেহেতু ইজি ছিল, তো কাট অফ সেই লেভেলেরই যাবে, মানে 130-130-এর উপরে তো যাবেই মোটামুটি জেনারেলের কাট অফ। তো সেই জায়গায় দেখতে গেলে আমি 68 থেকে 70টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম, আর তার মধ্যে কয়েকটা ভুল হয়েছে। ভুল হয়ে আমি যা হিসেব করলাম আমার 115 থেকে 20 কি ম্যাক্সিমাম 122 যাবে, আর তাতে তো কাট অফ ক্লিয়ার হবে না। তো এটা যেরকম আমার প্রিপারেশান ছিল, তো সেই অনুযায়ী আমার এক্সাম খুব একটা ভালো হয়নি, কারণ ম্যাথের আমি যেহেতু ম্যাথটা একটু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিম্পল যে থিওরিগুলো সেগুলো আমার ভুল হয়ে গেছে, সেগুলো মাথা থেকে পুরো আউটই হয়ে গেছিলো। যেরকম নাম্বার সিস্টেম থেকে যে দুটো থিওরি বেসড ছিল, তো ওই দুটো আমি করতে পারিনি। মানে বাড়ি এসে ভীষণ আফসোস হচ্ছিলো যে জানা জিনিসগুলো আমি অ্যান্সার করতে পারি
পারিনি। আর তার উপরে ম্যাথের যে দুটো অ্যান্সার ছিল না, মানে যেটা কোনোটাই নয় অ্যান্সার হবে, তো ওই দুটো ম্যাথের পিছনে আমি প্রায় 10 মিনিট মতো সময় নষ্ট করে ফেলেছি। আর সেই জন্য পরীক্ষার শেষে আমার সময় খুব একটা ছিল না, অনেক তাড়াহুড়ো করে গোল করেছি। তো যাই হোক, ওভারঅল দেখতে গেলে আমার খারাপই হয়েছে, কারণ কোশ্চেন যে তুলনায় ছিল সে তুলনায় আমি অ্যান্সার করে আসতে পারিনি। আর তার জন্যই বাড়ি এসে আমার মনটা খারাপ ছিল, 2 দিন পড়তে বসেইনি বলতে গেলে। কিন্তু তারপরে ভাবলাম যেটা হয়ে গেছে সেটা তো আর ভেবে লাভ নেই। সামনে 3-4টে আরও পরীক্ষা আছে, WBCS আছে, ক্লার্কশিপ আছে, প্লাস রেলওয়ের এক্সাম আছে। তাই আজ সকাল থেকে আবার নতুনভাবে শুরু করেছি। আর যেহেতু ক্লার্কশিপ এক্সাম আর 2 মাস বাকি আছে, 2 মাসও নেই তারও কম, তো তার জন্য আমি এই 2 মাস ইংলিশটাকে খুব ভালোভাবে পড়বো, কারণ যেহেতু আমার ইংলিশটা একটু উইক আছে। দেখা যাক কতটা কী হয়। এই 95টা ম্যাথ করতে আমার প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল, প্রায় 6টা বেজে গিয়েছিল। তারপরে আমার বাড়ির কিছু কাজ ছিল, সে কাজগুলো কমপ্লিট করলাম, আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর সন্ধ্যাবেলা আমি ইংলিশ পড়ছিলাম, ব্ল্যাক বুক থেকে আমি ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এর সিরিজটা করছিলাম। এখানে 182টা মতো আছে, পুরোটা পড়ে আমি কমপ্লিট করতে পারিনি, 95টা মতো করেছিলাম। আর মাঝখানে অনেকগুলো জানা ওয়ার্ড ছিল, সেজন্য একটু তাড়াতাড়ি পড়া হয়ে গেছে। এই ব্ল্যাক বুকটা আমি নতুন কিনেছি, এর আগে আমি ইউটিউব থেকে ভোকাবুলারি ক্লাস করে খাতায় লিখে লিখে পড়তাম। তারপরে ব্ল্যাক বুকের রিভিউ খুব ভালো দেখলাম, তার জন্য ভাবলাম এটা কিনি, কারণ যেহেতু ক্লার্কশিপ আছে আর WBCSও আছে, তো শুধু তার জন্যই আমি এই ব্ল্যাক বুকের বইটা কিনেছি। তোমাদের কার কার মিসলেনিয়াস এক্সাম কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো বললামই আমার খুব একটা ভালো হয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মিসলেনিয়াসে কে কটা অ্যাটেম্প্ট করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।